মেয়ের অহংকার কি জিনিস জানতে হলে মাইনুল ভাইয়ের উপরের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আরে এত লেট হলো কেন তোর? আর বলো না, এখানকার লোক এত খারাপ, সঠিক ঠিকানা বলছে না। আরে তুই আমাকে 11টার সময় টাইম দিয়েছিস আর তুই 12টার দিকে আসছিস। ট্রেন লেট করেছিল যে তার জন্য। আজ তো কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আরে ভালো আছিস না? হ্যাঁ, আয় চল, এই চলো। আয়। কত বড় বাড়ি গো। এটা কোথায় রাখবো ভাই? আরে ওখানটা রাখ দে, বস বসো বসো। আরে কই গো? খুব সুন্দর বাড়ি করেছে। এই দেখো দেখো কে এসেছে। গ্রামে আমার ছোট ভাইয়ের কথা বলেছিলাম না, এই দেখো আমার ছোট ভাইটা। তুমি এক কাজ করো, দুটো চা বানিয়ে দাও তো। আজ আমরা দুই ভাই মিলে গল্প করবো আর চা খাবো। ভালো আছেন ভাবি? এই এদিকে শোনো। বস কি বলছেন দেখি। ঠিক আছে। হ্যাঁ বলো। তুমি কোন ছোট লোককে আমার বাড়িতে নিয়ে এসেছো? আরে কি সব উল্টাপাল্টা কথা বলছো তো? কি সব উল্টো পাল্টা? তুমি যাকে আমার বাড়িতে নিয়ে চলে আসবে? আরে আমার ছোট ভাই আপু নিজে। ছোট ভাই দেখে তো মনে হচ্ছে না তোমার ছোট ভাই। বাবা দেখছো তো তোমার বিশাল অহংকার হয়ে গেছে, বেশ পোশাক দেখে মানুষকে বিচার করছো তুমি। অহংকার হবে না? তুমি যাকে খুশি বাড়িতে ধরে নিয়ে এসে বলবে চা বানাও, আমি চা বানাতে পারবো না। কি হচ্ছে ঘরে? কি জানি। ঠিক আছে আমি চা বানাচ্ছি, তোমায় কিছু করতে হবে না। চল চা পরে খাবো, তোদের ঘরটাকে দেখে দিই চল। ঠিক আছে, এই চলো। আরে থাক ওটা থাক। মানতে হবে ভাই, মাইনুল ভাইয়ের অভিনয় দারুণ, একেবারে ফাটাফাটি অভিনয়। কি ব্যাপার চাচা, কদিন থেকে আপনাকে দেখতে পাচ্ছি না, কোথায় থাকছেন? শরীরটা খুব খারাপ ছিল, মাঝে মাঝে খুব পেটে যন্ত্রণা, ওই জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। এইভাবে ফাঁকি মারলে হবে বলেন তো চাচা? কত গাড়ি লেগে আছে আপনি তো দেখতেই পাচ্ছেন। এইদিকে মালিক আমাকে ফোন করছে যে গাড়ি কবে ডেলিভারি দিবা, আর এদিকে আপনারা ফাঁকি মারছেন। সবই তো দেখতে পাচ্ছি বাবু, কাজের খুব খিদিবিদি। তাহলে ইচ্ছে করে কেউ কাজ কামাই করে বলো? হ্যাঁ, এসব বাহানা দেওয়ার কোনো লাভ নাই, আমাদের দিকে একটু তাকাইতে হবে বলেন। সে তো ঠিকই, আমরা কাজ কামাই করলে খাইতে পাবো বলো? সেটা ভেবে কাজকর্ম করেন আর তাড়াতাড়ি হাতটা চালান তো। আচ্ছা ঠিক আছে। বাবু বাবু শুনেন, আমার 5,000 টাকা খুবই দরকার। আপনি তো সেই দিনে আমার কাছ থেকে 5,000 টাকা নিলেন। টাকার খুব দরকার, আমার মেয়ে হসপিটালে ভর্তি আছে, চাই নিবেদন চাচ্ছি। আপনারা কাজগুলো তুলে দেন, আমাকে উদ্ধার করেন বুঝলেন, আমার মাথায় খুব প্রেশার। হ্যাঁ, এই আপনাদেরকে আমি টাকা দিই, সব আমার বেতন থেকেই যায়। মাসের শেষে যখন হিসাব মেলায় সে আমার পকেট থেকেই যাচ্ছে। কাজটা করেন, কাজটা তুলে দেন, তবে তো দিতে ভালো লাগে বলেন। আমি কাজ করে আপনার টাকা শোধ করে দেবো। ঠিক আছে, আমাকে বলে দিচ্ছি, আপনি 5,000 টাকা নিয়ে নেবেন বইটা। বলে দেবেন? হ্যাঁ আচ্ছা, কাজটা তাড়াতাড়ি তুলে দেন। ঠিক আছে। কিরে খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ ওই একটা গাড়ি এসেছে, ইঞ্জিনের কি সমস্যা বলছে, খাওয়া দাওয়া করে একটু দেখে দিস তো। আচ্ছা ঠিক আছে, খাবার খেয়ে করে দিচ্ছি। কি তরকারি দেখাচ্ছিস? এই তো হোটেল থেকে নিয়ে এসে খাচ্ছি। বাহ, খাওয়া দাওয়া করে দেখে দিস। পশ্চিমবঙ্গে অনেক কন্টেন্ট এই দাঁড়াও। ক্রিয়েটার আছে, কি হয়েছে দিদি? কিন্তু এই মাইনুল কটা ভাইয়ের বাজছে? মতন কন্টেন্ট দিদি ক্রিয়েটার আমার পাওয়া ছেলে খুব অসুস্থ, মুশকিল। এখন থেকে দেরি হয়ে গেল, ডাক্তার বাড়ি গেছিলাম। তোমার রোজ রোজ এক বাহানা আমি শুনবো না। আর কোনোদিন দেরি করে আসবো না। না, আমি শুনতে চাই না। বেরো তুমি, তোমায় কোনো কাজ করতে কাল হবে না। থেকে খুব তাড়াতাড়ি চলে আইবো। আমি অফিসে বেরোবো কখন? ব্রেকফাস্টই বা করবো কখন? আমি এক্ষুনি তাড়াতাড়ি করতেছি দিদি। তোমাকে করতে হবে না, বেরো তুমি। মাসে টাকা নেওয়ার বেলা তো তোমার দেরি হয় না, আর কাজে আসতে দেরি। দিদি আজকের মতন ক্ষমা করে দেন, এ ভুল কোনোদিন করবো না। আমি শুনবো না কোনো আরে কথা। কি ব্যাপার, ঝামেলা কিসের? ওকে জিজ্ঞাসা করো ঝামেলা কেন। কি হয়েছে মাসি? আমার বাবু খেলে ডাক্তার বাড়ি গেছিলাম, আসতে দেরি হয়েছে বলে দিদি এরকম করছে। ঠিক আছে তুমি ঘরে যাও, আমি দেখছি। তোমার যা ভালো লাগে তাই করো। ওর কথা কিছু মনে করেন না। হ্যাঁ ঠিক আছে, ও একটু ওরকম, আপনি তো জানেনই। যান আপনার কাজ তাহলে আপনি কাজ করেন। করে। এক কেজি আপেল না। দিদি দিদি ফুল নেবেন? ফুল নেবো না আমি। লেন না দিদি, আরে বলছি তো নেবো না। 10 টাকা দাম। কতবার বলে নেবো না? আরে লাগেনি তো? না লাগেনি। আরে তুমি মানুষ না, কি বলো তো? বাচ্চা ছেলেকে এভাবে কেউ ধাক্কা মারে? ও আমার গায়ে হাত দিয়ে কথা বলবে কেন? হ্যাঁ, তুমি কথা বলতে পারবে, তা বলে ধাক্কা মারবা? এই ভিখারির বাচ্চার সাথে আমি কথা বলবো? বাবা তোমার তো বিশাল অহংকার হয়ে গেছে দেখছি। সরে এসো ওর কাছ থেকে। হ্যাঁ ছাড়ো, আমার তো মন বলছে এক চড় মেরে তোমার কানপটে গরম করে ফেলে। তুমি মানুষের মধ্যে পড়ো না, একটা বাচ্চা ছেলের সঙ্গে কেউ এভাবে ব্যবহার করে? বেশ করেছি। তুমি তো এইভাবে শুধরাও না, চলো আসো আমার সঙ্গে, আসো আসো। দেখো ভালো করে দেখো, এইগুলো কি বলো তো? খবর। এটা দেখে কবে লাগছে? হ্যাঁ, এর মধ্যে না কেউ বিজনেসম্যান, কেউ লাখপতি, কেউ করোড়পতিও শুয়েছে। তারা তো কিছু নিয়ে যেতে পারেনি। হ্যাঁ,
তোমার এই সুন্দর রূপসের চেহারা না, তোমার থেকে হাজারো সুন্দর রূপসে তোকে শুয়ে আছে, দেখো। এত অহংকার কিসের তাই বলো? এই পৃথিবীতে তুমি খালি হাতে এসেছো আর খালি হাতেই যাবা। সঙ্গে আমিও যাব না। ওই 140 টাকার 7.5 হাত সাদা কাপড়, ওইটাই শুধু তোমার সঙ্গে যাবে, বুঝলা? তাই তোমাকে বলছি, মানুষকে মানুষ ভাবা শেখো। আমার ভুল হয়ে গেছে, আর হবে না। চলো। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওয়।